এই বিজয়টি বৈষম্য বিরোধী। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বৈষম্য যেন শুধু শিক্ষালয়ে না, শুধু চাকরির ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে, জীবনাচরণের প্রতিটি ক্ষেত্রে যেন এই বৈষম্য থেকে মানুষ মুক্তি পায়। আমি একটি প্রশ্ন আপনার কাছে আমার খুবই জানতে ইচ্ছে করে। আমরা একটি খবর দেখেছিলাম, একজন ভদ্রমহিলা উনি বলেছিলেন ক্যামেরার সামনে এসে খবরে যে আমি আমার সন্তান জন্ম দিতে যেয়ে যতটা কষ্ট না পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি জন্ম নিবন্ধন করতে যেয়ে। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে একজন মা এই ধরনের কথা কেন বলল, কেন বলতে পারে? এ কারণেই বলতে পারে যে কথাটি বাংলাদেশের মানুষ বারবার বলতে চেয়েছে, সুশাসন। 2008 সালে বা 9 সালে যে শিশুটির জন্ম, তার বয়স এখন 15। জি, এই 15 বছর ধরে কিন্তু সে তার বাবা মাকে দেখেছে একটা অস্থিরতা, যেখানে যেটি যাচ্ছে, যেখানে যেটি পাওয়ার কথা সেখান থেকে ফিরে আসছে এবং বাসায় ফিরে হতাশা প্রকাশ সেই সন্তান কিন্তু শুনেছে তার বাবা মার কথোপকথন যে সেখানে টাকা না দিলে কিছু হয় না, সেখানে তদবির না করলে কিছু হয় না। এইটি শুনতে শুনতে কিন্তু এই 15 বছরের প্রজন্ম এখন দাঁড়িয়েছে। আপনি চিন্তা করেন যে কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে ক্লাস 3, 4, 5 ছেলে মেয়ে থেকে শুরু করে ইউনিভার্সিটি পড়ে, তাহলে কতগুলো জেনারেশন, এতগুলো মানুষ, এতগুলো জেনারেশন, কত কোটি মানুষ হবে, কত কোটি শিক্ষার্থী হবে, শিক্ষক হবেন। তারা কি বলেছেন এই আন্দোলনটি নিয়ে? তারা ওতপ্রোতভাবে রাস্তায় নেমে পড়েছে যে এটি এবার জিততে হবে। এই বিজয়টি বৈষম্য বিরোধী। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বৈষম্য যেন শুধু শিক্ষালয়ে না, শুধু চাকরির ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে, জীবনাচরণের প্রতিটি ক্ষেত্রে যেন এই বৈষম্য থেকে মানুষ মুক্তি পায়। এবং আমি বিশ্বাস করি আজকে জেনারেল ওয়াকারুজ্জামান যেটি বলছিলেন যে তারকে যেন বিশ্বাস করা হয়, তার প্রতি যেন আস্থা রাখা হয়, তিনি সেরকমটি একটি সুন্দর ভবিষ্যৎ এই দেশের জন্য গড়বেন। শুধু এই নিয়োগের বৈষম্য না, শুধু এই ভর্তির বৈষম্য না, শুধু এই চাকরির বৈষম্য না, নানান যাপিত জীবনের যে সকল কিছু মানুষের দরকার হয় সেখানে যেন মানুষ কোনো বৈষম্যের শিকার না হয়। এবার এই আন্দোলনের মধ্য দিয়ে আমার খুব আকাঙ্ক্ষা যেন সেটি স্থাপিত হয়। জি, আপনার কথার সাথে আমিও একমত। এবং আমরা এই যে দেখেছি যে আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর মানুষ যখন রাস্তায়, তারা কিন্তু সেটিই চায় যে শুধু কোটা নয়, যত একটি মানে মানুষের জীবনের হিউম্যান বিং, তার যত রকম চাহিদা আছে, পাওয়ার অধিকার আছে, সবগুলো অধিকারই যেন বৈষম্য দূরে থাকে, তারা যেন সঠিকটা পায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করছি, দর্শকেরই সাথে শেষ করছি আমাদের এখনকার আয়োজন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।